মানুষের সাধ্যের বাইরে নেই, কারণ সাধ্যের বাইরে গিয়ে ইবাদত করার আদেশ দেয়নি ইসলাম। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কর্তব্য কারো উপর চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত 286। ইসলামের সব ফরজ বিধান মানুষের সামর্থ্য বিবেচনা করে করা হয়েছে। নামাজের ক্ষেত্রেও অসুস্থ, রোগী, প্রতিবন্ধী ও অক্ষমদের জন্য বিশেষ ছাড় দেয়া হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। সূরা বাকারা আয়াত 185। কখন অক্ষম বিবেচনা করা হবে? এই প্রশ্নটি যখন সামনে আসে তখন এর উত্তর হল, নামাজে দাঁড়ানো, রুকু করা ও সিজদা করা ফরজ। এই ফরজগুলো যথাযথভাবে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সক্ষমতা সত্ত্বেও এই ফরজগুলো আদায় না করলে নামাজ হবে না। তবে প্রকৃতপক্ষে কেউ যদি এসবের কোনো একটি আদায় করতে সক্ষম না হন, তবে তিনি ওই ফরজের জন্য শরীয়তের দৃষ্টিতে অক্ষম সাব্যস্ত হবেন। তার জন্য সেই ফরজটি ইশারায় আদায় করা বৈধ হবে, এতে নামাজের পূর্ণ সওয়াবও পাওয়া যাবে। বুখারী ১১,১১৭, রদ্দুল মুখতার ১/৪৪২। মুসল্লির অক্ষমতা নির্ণয়ের মানদণ্ড। বয়স্ক এবং প্রকাশ্য রোগে আক্রান্ত ব্যক্তিরা এ বিষয়ক মাসালাগুলো জানা থাকলে নিজেদের অপারগতা সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। তবে উত্তম পন্থা হচ্ছে নিজে সিদ্ধান্ত না নিয়ে বিজ্ঞ অভিজ্ঞ মুফতির শরণাপন্ন হয়ে জেনে নেয়া। আর যারা বাহ্যিকভাবে অসুস্থ কিন্তু বিশেষ রোগের কারণে বিশেষজ্ঞ ও বিশ্বস্ত ডাক্তার তাদের রুকু সিজদা করতে নিষেধ করেছেন, তাদের ক্ষেত্রেও অক্ষম হওয়ার হুকুম প্রযোজ্য হবে। তবে তাদের জন্য উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে বিজ্ঞ মুফতিদের শরণাপন্ন হওয়া। চেয়ারে বসে নামাজ পড়া কখন বৈধ, কখন অবৈধ? কেউ যদি নামাজে দাঁড়াতে সক্ষম না হন, তবে মাটিতে বসে সিজদা করতে সক্ষম, তাহলে তাকে মাটিতে বসে সিজদা করে নামাজ আদায় করতে হবে। চেয়ারে বসে রুকু সিজদা করলে নামাজ হবে না। রদ্দুল মুখতার ২/৯৯। কেউ যদি দাঁড়াতে সক্ষম না হন, মাটিতে বসে সিজদা করতেও সক্ষম না হন এবং চেয়ারে বা নিচে বসে ইশারায় সিজদা করা ছাড়া তার উপায় নেই, তিনি যথাসম্ভব মাটিতে বসেই ইশারা করার চেষ্টা করবেন। এটাই উত্তম, কারণ বৈঠকে অধিক বিনয় প্রকাশ পায়। আল হিদায়া ১/১৬২। তবে কেউ যদি মাটিতে বসতে সক্ষম না হন কিংবা এতে তার অধিক কষ্ট হয়, তার জন্য চেয়ারে বসে ইশারায় নামাজ আদায় করতে কোনো বাধা নেই। নিঃসন্দেহে তার নামাজ বিশুদ্ধভাবে আদায় হয়ে যাবে। ইবনে আবি শাইবা ৮৮৭৩। হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায়। সিজদা করতে সক্ষম ব্যক্তি যদি নামাজের কিছু অংশে দাঁড়াতে সক্ষম হন এবং পুরো সময় দাঁড়িয়ে থাকতে অপারগ থাকেন, সেক্ষেত্রে যেটুকু সময় দাঁড়াতে পারবেন তা কোনো লাঠি বা দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে হলেও সেটুকু দাঁড়ানো ফরজ। এ অবস্থায় যদি না দাঁড়ান এবং কোনো কিছুর উপর হেলান দিয়ে দাঁড়ানোর পরিবর্তে বসেই নামাজ আদায় করেন, তবে নামাজ হবে না। দুররে মুখতার ২/২৬৭। কেউ যদি দাঁড়াতে সক্ষম হন কিন্তু রুকু সিজদা বা শুধু সিজদা করতে অক্ষম হন, তার জন্য বসে নামাজ আদায় করা জায়েজ। তিনি ইশারার মাধ্যমে রুকু সিজদা করবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ইশারার মাধ্যমে নামাজ আদায় করার চেয়ে বসে ইশারায় নামাজ আদায় করা উত্তম। দুররে মুখতার ২/৫৬৭। ফতোয়ায়ে আলমগীরি ১/১৩৬। নফল নামাজ বসে পড়ার হুকুম। রুকু সিজদা করতে সক্ষম ব্যক্তি নফল নামাজ বসে আদায় করতে পারবেন, তবে এক্ষেত্রে তিনি অর্ধেক সওয়াব পাবেন। ফরজের সুন্নত নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্তের সুন্নত নামাজগুলো বসে আদায় করা যাবে, তবে দাঁড়িয়ে রুকু সিজদা করে নামাজ আদায় করাই উত্তম। বুখারী ১১১৬। তবে এক্ষেত্রেও চেয়ারে না বসে মাটিতে বসে পড়াই উত্তম।
মোট কথা, ফরজ নামাজের ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায় করা তখনই জায়েজ হবে যখন নিচে বসে নামাজ পড়ার সক্ষমতা থাকবে না। ছোটখাটো অসুস্থতায় চেয়ারে বসার অভ্যাস করা শরীয়তের দৃষ্টিতে মোটেই উচিত নয়। এক্ষেত্রে শরীয়তের নীতিমালা মেনে চলা আবশ্যক।